সো এখন আমরা যে টপিকটা ডিসকাস করব দ্যাট টপিক ইজ কল্ড অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ। ডিসকাশনের শুরুতেই কইছিলাম কনজিউমার ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর দুটা রাস্তা, একটাকে বলে কার্ডিনাল ইউটিলিটি কার্ডিনাল অ্যাপ্রোচ বা ইউটিলিটি অ্যাপ্রোচ, আরেকটাকে বলে অর্ডিনাল অ্যাপ্রোচ বা ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ। আমরা এখন এটাই দেখব। সো ফার্স্ট থিং, অর্ডিনাল আর কার্ডিনালের মধ্যে ডিফারেন্সটা কি? দেয়ার ইজ এ মাইনর ডিফারেন্স অ্যান্ড দ্য ডিফারেন্স ইজ সিম্পল। কার্ডিনাল মানে ইউটিলিটিরে এক্সপ্রেস করা হওয়ার একটা নাম্বার দিয়া, থ্রু এ নাম্বার। অ্যান্ড অর্ডিনাল মানে বা ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ মানে এইখানে ইউটিলিটিরে কোনো নাম্বার দিয়ে এক্সপ্রেস করা হন না, রেদার এখানে ইউটিলিটিরে এক্সপ্রেস করা হর ইন টার্মস অফ প্রেফারেন্স। কিভাবে এক্সপ্রেস করা হর? ইন টার্মস অফ প্রেফারেন্স, মানে র্যাঙ্ক। কি করা হর? র্যাঙ্ক করা হয়। আই লাইক স্যামসাং মোবাইল ফোন ওভার ভিভো মোবাইল ফোন, প্রেফারেন্স দিচ্ছি। আই লাইক স্ট্রবেরি আইসক্রিম ওভার ভ্যানিলা ফ্লেভার্ড। বুঝাতে পারছি ব্যাপারটা? সিম্পল ডিফারেন্স। কার্ডিনাল, স্ট্রবেরি খাইয়া আমার স্যাটিসফ্যাকশন কত? নাম্বার। ভ্যানিলা ফ্লেভার খাইয়া আমার স্যাটিসফ্যাকশন কত? থ্রু এ নাম্বার। অর্ডিনাল বলছে নাম্বার না। কার্ডিনাল স্ট্রবেরিও খাইলাম, ভ্যানিলাও খাইলাম। নাও হুইচ ওয়ান আই এম লাইকিং মোর? দ্যাট ইজ কল্ড অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ। Say I am saying I am liking strawberry flavor over vanilla flavor, তার মানে আমি স্ট্রবেরিকে প্রেফারেন্স দিচ্ছি। কি দিচ্ছি? প্রেফারেন্স, বেশি প্রেফারেন্স দিচ্ছি ওভার ভ্যানিলা ফ্লেভার, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ইউটিলিটি ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ অর অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ। তো সোজা ভাষায় অর্ডিনালে কি হয়? অর্ডিনালে স্যাটিসফ্যাকশন ডে কোনো নাম্বার দিয়ে এক্সপ্রেস করা হন না, এখানে এই স্যাটিসফ্যাকশনটা এক্সপ্রেস করা হর প্রেফারেন্স দিয়া বা র্যাঙ্ক করা হর। র্যাঙ্ক মানে আমি যদি কই আমার স্ট্রবেরি ভাল লাগে, তার মানে আমি স্ট্রবেরিরে বেশি র্যাঙ্ক দিয়ার ওভার ভ্যানিলা, বা আমি স্ট্রবেরিরে প্রেফারেন্স দিয়ার। ঠিক আছে? নাও কিছু ফিচার্স আমরা একটু দেখি নেই, ইম্পর্টেন্ট। এক্সাম্পল, এ কনজিউমার মে সে দ্যাট দে প্রেফার, আচ্ছা সরি নট দে, he prefers tea to coffee but cannot state exactly how many times tea gives more satisfaction than coffee. লাইনটা শুনো। কার্ডিনালরে তো আমরা খুব সুন্দরভাবে লেখলাম এবং ক্রিটিসাইজও করলাম, শুনতেও জিনিসটা অদ্ভুত লাগে। আমার এক প্যাকেট বিস্কিট খাইয়া স্যাটিসফ্যাকশন হয়েছে 20, কেউ বলছে আমার এক প্যাকেট বিস্কিট খাইয়া স্যাটিসফ্যাকশন হয়েছে 200। ইট সিমস ভেরি ইললজিক্যাল। বাট আমরা যখন অর্ডিনালে আইয়া জিনিসটা কি বুঝতে পারি? আর বা আমি 4 জায়গাতে চাও খাইলাম, কফিও খাইলাম, খাইয়া কইলাম আমার কফি থেকে চা বেশি ভাল লাগছে। বাট জিনিসটা শুনতে খুব লজিক্যাল এবং আমরা খুব ইজিলি কার্ডিনাল অ্যাপ্রোচে ক্রিটিসাইজও করি। আর ইয়েস, ক্রিটিসাইজ হর যে নাম্বার দিয়ে কীভাবে এক্সপ্রেস করা হয়। বাট একটা জায়গাতে আইয়া অর্ডিনালটা একটু ইললজিক্যাল মনে হওয়ার। কোন জায়গাতে? but cannot state exactly how many times tea gives more satisfaction than coffee. এই জিনিসটা আমরা ডিটারমাইন করতে পারি না। আমরা 1 কাপ কফি খাইলাম, এখন 10 মিনিট পরে 1 কাপ চাও খাইলাম, গেলাম না কফিটা ভালো লাগছে না, চাটা ভালো লাগছে। বাট এক্স্যাক্টলি এট হোয়াট এক্সটেন্ট দ্য স্যাটিসফ্যাকশন ইজ, এই জিনিসটা কিন্তু মেজার করা হয় না বা যায় না। বাট স্টিল আমরা অর্ডিনাল অ্যাপ্রোচরে কার্ডিনালিটির উপরেই রাখি। কার্ডিনালিটি আরও ইললজিক্যাল মনে হয় যখন আমরা বলি যে একটা স্যাটিসফ্যাকশনকে একটা নাম্বার দিয়ে এক্সপ্রেস করা হয়। বাট অর্ডিনালিটি আইয়া এই প্রবলেমটারে অ্যাটলিস্ট সলভ করে যে না, নাম্বার না, আমি এখানে একটা প্রেফারেন্স দিমু, আমি এখানে একটা র্যাঙ্কিং করবো যে আই এম লাইকিং দিস গুড ওভার দ্যাট গুড। বাট টু হোয়াট এক্সটেন্ট আই এম লাইকিং দ্যাট পার্টিকুলার গুড ওভার দ্যাট দ্য অ্যানাদার ওয়ান, দ্যাট এক্সটেন্টটা কিন্তু ডিটারমাইন করা যায় না। Am I clear? Okay. ফিচার্সটা কি? সিম্পল ফিচার, ইউটিলিটি ইজ নট মেজার্ড নিউমারিক্যালি। অর্ডিনাল অ্যাপ্রোচে নিউমারিক্যালি মেজার করা হয় না, যেটা কার্ডিনালে হতো।
কনজিউমার প্রেফারেন্সেস আর র্যাঙ্কড ইন অর্ডার, র্যাঙ্ক করা হয়। চাকে ভাল লাগলো 1, কফি এর থেকে কম ভাল লাগলো 2, ঠিক আছে, লিকার চা এর থেকে আরও কম ভাল লাগলো দেন 3, ব্ল্যাক কফি আরও কম ভাল লাগলো দেন 4, লাইক দিস আমি র্যাঙ্কিং করছি। সো জেনারেলি এখানে কি বোঝানো হচ্ছে, যে কমোডিটিটাকে র্যাঙ্ক 1 দিচ্ছি, দ্যাট ইজ গিভিং মোর স্যাটিসফ্যাকশন দেন র্যাঙ্ক 2, দেন 3, দেন 4, দেন 5, লাইক দিস। ইট ইজ বেসড অন ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ। এই লাইনটা একটু শুনো, জিনিসটা খুব লজিক, খুব ইন্টারেস্টিং, তোমরা যদি একটু অ্যাটেনশন দাও জিনিসটা ইজিলি বুঝবাই। ইট ইজ বেসড অন ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ। ইনডিফারেন্সের মানে কি আমরা ডেফিনেশন লিখবো, ডিটেইলসে লিখবো, ডিটেইলসে বুঝবো, জাস্ট ফর দ্য টাইম বিং। ইনডিফারেন্সের মানে কি? ইন দিস কেস ইনডিফারেন্সের মানে হইল দ্য কনজিউমার ইজ কনফিউজড। কনজিউমার কি? দা কনফিউজড মানে কি? দ্য কনজিউমার ইজ ইনডিফারেন্ট, সে বুঝতে পারেন না এক্স্যাক্টলি টু হোয়াট এক্সটেন্ট, যেটা আমি আগের লাইনে বুঝাইলাম, যে কনজিউমার অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে যার যে কোন গুডটায় তার সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন দেয়, কারণ সে কোনো নাম্বার বা কোনো মেজার, কিছু মেজারেবল হন না এখানে। বুঝাইতে পারি আর? ক্লিয়ার? সো হোয়াট ইজ মানে দ্য অরিজিনাল, দ্য হোল থিং ইজ বেসড অন হোয়াট? বেসড অন এ অ্যাপ্রোচ কল্ড ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ, আর আগেরটা ছিল ইউটিলিটি অ্যাপ্রোচ। This approach was developed by J.R. Hicks and Allen. Anyway, popularly বলা হয় হিক্স অ্যান্ড অ্যালেন, দুজন ইকোনমিস্ট, যে এই ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ বা অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ বা অর্ডিনাল অ্যাপ্রোচটারে ডেভেলপ করছিলা। তারা কইতেছেন যে নাম্বার দিয়ে একটা স্যাটিসফ্যাকশনে মেজার করা যায় না, স্যাটিসফ্যাকশনটারে মেজার করতে হলে আমরা র্যাঙ্ক বা প্রেফারেন্স দিব। ঠিক আছে, এই র্যাঙ্ক বা প্রেফারেন্স এই কনসেপ্টটা কে ডেভেলপ করছিল? দুজন ইকোনমিস্ট, পপুলারলি তারারে কোয়া হয় হিক্স অ্যান্ড অ্যালেন, J.R. হিক্স অ্যান্ড R.G.D. হেলেন। নাও আমরা যাই মিনিং অফ ইনডিফারেন্স কার্ভে। আমরা মিনিং দেখমু, দেন তার প্রপার্টিজ দেখমু, দেন ইকুইলিব্রিয়াম কন্ডিশন দেখমু। ফার্স্ট আমরা ইনডিফারেন্স কার্ভের মিনিং, দেন তার প্রপার্টিজ, দেন তার ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ফলো করতে পারডা এভরিওয়ান? ঠিক আছে, চলো। নাও ইনডিফারেন্স কার্ভ, এখানে অনেক কিছু লেখা, তোমরা আনসারে অনেক কিছু পাইবাই, বাট ফোকাস করো আমি কি কইয়ার, এবং যদি এইটাই লিখে নিতে পারো কাজ জব ডান। ইনডিফারেন্স কার্ভে বুঝতে গিয়া আমরা একটু ইউনিট 1-এর প্রোডাকশন পসিবিলিটি কার্ভে রিকল করব, বিকজ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অ্যান্ড ইনডিফারেন্স কার্ভ ইজ রিলেটেড, বা তার একটা বিট ডিফারেন্স আছে। পিপিসি বা পিপিএফ, হোয়াট ইজ দিস? ইট ইজ এ কার্ভ হুইচ শোজ দ্যাট এ প্রডিউসার ক্যান প্রডিউস ডিফারেন্ট কম্বিনেশন অফ টু গুডস, বাট if he increases production of one good, he will sacrifice some amount of production of other good. Why? Because the resources are limited. Am I correct? এতটুকু আমরা বুঝি পিপিসি একটা কার যেটা এটাই প্রেজেন্ট করে যে একটা প্রডিউসারে দুটা গুড ডিফারেন্ট কম্বিনেশনে প্রডিউস করতে পারে। ডিফারেন্ট কম্বিনেশন মানে সে যদি একটা গুডের প্রোডাকশন বাড়ায় তাহলে তার আরেকটা গুডের প্রোডাকশন কমে যায়। হোয়াই দিস ইজ? বিকজ তার রিসোর্স লিমিটেড। এই যে একদম কমন এক্সাম্পল অফেন আমি ইউজ করি, আর 5টা লেবার লইয়া প্রোডাকশন করে, তো একটা লেবার দিয়ে যদি এক জায়গা থেকে সরাইয়া আনি আরেক জায়গাতে লাগায়, তাইলে যেখান থেকে সরাইয়া আনছে সেখানের প্রোডাকশন ফল করব, বাট যেখানে লাগাইছে সেখানের প্রোডাকশন বাড়বো, কিন্তু ততটা বাড়তো না, বিকজ রিসোর্সেস আর নট ইকুয়ালি এফিশিয়েন্ট। মনে করতে পারছো ব্যাপারটা এভরিওয়ান? নাও কাম টু ইনডিফারেন্স কার্ভ। এটাও একটা কার্ভ, হাউ ইট লুকস লাইক বুঝবো আমরা। নাও হোয়াট ডাজ দিস কার্ভ শো? দিস কার্ভ শোজ দ্যাট এ কনজিউমার, প্লিজ লিসেন, এ কনজিউমার ক্যান কনজিউম different combination of two goods. If he increases the consumption of one good, he will sacrifice consumption of other good. এতটুকু তো শুনতে সেম লাগে। পিপিসি প্রোডাকশনের গল্প করলাম, প্রডিউসারের গল্প করলাম, ইনডিফারেন্স কার্ভ কনজাম্পশনের গল্প, কনজিউমারের গল্প।
মানে একটা কনজিউমার ডিফারেন্ট কম্বিনেশন অফ টু গুডস সে কনজিউম করে, যদি একটা গুডের কনজামশন সে বাড়ায় আর একটা গুডের কনজামশন কমবে। নাও কোয়েশ্চেন ইজ হোয়াই। এইটার আনসার হলো দুই জায়গাতে। পিপিসির জায়গায়, পিপিসির বেলায় যখন একটা প্রডিউসারে একটা গুডের প্রোডাকশন বাড়াইতে গিয়ে আরেকটা গুডের প্রোডাকশন কমে, সেটার আনসার হলো তার রিসোর্স লিমিটেড, রিসোর্স ইকুয়ালি এফিশিয়েন্ট না। বাট ইনডিফারেন্স কার্ভের বেলায় যখন কনজিউমারে একটা গুডের কনজামশন বাড়ায় তার আরেকটা গুডের কনজামশন কমে, তখন এটার পিছনে রিজন কি বা আনসার কি? দেয়ার আর টু পয়েন্টস। পয়েন্ট নাম্বার ওয়ান, তার ইনকাম লিমিটেড। সে 1000 রুপিস নিয়ে মার্কেটে গেছে and the consumer wants to buy fish and vegetable. If he purchases more fish, he will purchase less vegetable because 1000 is fixed. Or if he purchases more vegetable, he will purchase less fish because the income is limited. Am I clear? And number two, কেন একটা কনজিউমারে দুইটা গুডের কনজামশন বাড়াইতে পারে না? বিকজ ভেরি ইন্টারেস্টিং, সে ডিফারেন্ট কম্বিনেশন গুড কনজিউম করে, একবার বেশি ফিশ একবার বেশি সবজি, লাইক দিস। হি ইজ কনজিউমিং ডিফারেন্ট কম্বিনেশন অফ টু গুডস বাট স্যাটিসফ্যাকশন ইজ সেম। মানে লাইক দিস, আমি যদি ধরি, মনে করো সে একটা ম্যাঙ্গো খার আর মনে করো একটা অ্যাপেল খার, এইখানে তার যা স্যাটিসফ্যাকশন, সে যদি হাফ ম্যাঙ্গো খায় আর দুইটা অ্যাপেল খায়, তাইলে তার স্যাটিসফ্যাকশন সেম। দেন হোয়াট ইজ চেঞ্জিং? জাস্ট দ্য কম্বিনেশন অফ টু গুডস আর চেঞ্জিং। প্লিজ স্টুডেন্টস ফলো কেয়ারফুলি। ইনডিফারেন্স কার্ভের মিনিং ইজ নাথিং সো টাফ। কি বুঝাতে চাইছে, কি বলতে চাইছে ইনডিফারেন্স কার্ভ? ইনডিফারেন্স কার্ভ এইটাই বলতে চাইছে যে একটা কনজিউমার ডিফারেন্ট কম্বিনেশন অফ টু গুডস কনজিউম করে উইথ ইকুয়াল স্যাটিসফ্যাকশন। ওয়ান্স হি ইনক্রিজেস কনজামশন অফ ওয়ান, দ্য আদার গুড কনজামশন ফলস। এম আই ক্লিয়ার? ক্লিয়ার? দ্যাট মিনস ওয়ান ম্যাঙ্গো ওয়ান অ্যাপেল তাকে যা স্যাটিসফ্যাকশন দিচ্ছে, হাফ ম্যাঙ্গো টু অ্যাপেলস giving the same satisfaction. Half থেকেও আরো কম ম্যাঙ্গো 3 apples giving the same satisfaction. Just try to understand. In this case, the consumer is increasing the consumption of an apple from 1 to 2, 2 to 3 like this, and decreasing the consumption of mango from 1 piece to half piece, then again half and half, then arrow half. That is, the combination is changing but not satisfaction. Question comes, why combination is changing? Because his income in his pocket is fixed. Am I clear? কথাটা বুঝাতে পারছি? নাও, এখনো গল্প শেষ না। পিপিসি, এই যে প্রডিউসারের প্রোডাকশন বাড়ছে আর আরেকটা গুডের প্রোডাকশন কমছে, তার রেশিওটাকে কি বলে? ইনক্রিজ ইন প্রোডাকশন লিডিং টু ডিক্রিজ ইন প্রোডাকশন, রেশিওটাকে কি বলে? জুড়ে বলো, কি বলে? এমআরটি, মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন। আর পিপিসির কনসেপ্টে মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশনটা অলওয়েজ ইনক্রিজ হয়। কি হয়? ইনক্রিজ হয়। তার মানে প্রডিউসারের লস ইজ মোর দেন গেইন, এবং দ্যাট ইজ ওয়াই হাউ দ্য পিপিসি লুক লাইক, কনকেভ অর কনভেক্স? পিপিসি দেখতে কিরকম? কিভাবে? জুড়ে বলো, কনকেভ, শিওর থাকো। আবার হ্যাঁ, কি বুঝি নাই? মোবাইলে টিংটু টিংটু করলে কোত্থেকে শুনবা? জিনিসটা কি, এভরিথিং তুমি কতটা অ্যাটেনশন দিতে এবার দেয়, অ্যাটেনশন দেওয়া, ক্যাচ করা, গল্প ওইখানেই। পিপিসি প্রোডাকশন বাড়ের আরেকটার প্রোডাকশন কমের, এই বাড়া কমার রেশিওটারে কয় এমআরটি। আর এমআরটি সবসময় বাড়ে, কনভেনশনাল কনসেপ্ট। এমআরটি বাড়ে, এমআরটি বাড়া মানে কনজিউমারের লসটা গেইন থেকে বেশি হচ্ছে, সিম্পল। আচ্ছা, লসটা গেইন থেকে বেশি হচ্ছে এবং তার জন্য এমআরটি, তার মানে এমআরটি বাড়ছে, আর এমআরটি বাড়ার জন্য পিপিসি দেখতে কীরকম হয়? কনকেভ না কনভেক্স? কনকেভ। এখন আসো ইনডিফারেন্স কার্ভের কনসেপ্টে। এখানেও সেম জিনিস হচ্ছে,
কনজিউমারের কনজামশন বাড়ছে আর কনজামশন কমছে। বাট ইন কেস অফ ইনডিফারেন্স কার্ভ এই কনজামশন বাড়া কমার রেশিওটারে এমআরটি কয় না, কয় এমআরএস। কি কয়? এমআরএস, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। নাম আলাদা, মিনিং সেম। এমআরটি, increase in production, decrease in production. MRS, increase in consumption, decrease in consumption. MRT always increases, but MRS always falls. Are you getting the point? What is MRS? Marginal rate of substitution. What does it mean? The ratio of increase in consumption to decrease in consumption, and the ratio always falls, and due to fall in this ratio or due to fall in MRS, indifference curve is convex to the origin. Story clear? Meaning clear? Properties e jabo amra. Follow korte parbe Jannat? Sure? Let me repeat. What is PPC? A producer is producing different combination of two goods. If increases the production of one good, he will sacrifice the production of other. ঠিক আছে? Because the resource limited, resource are not equally efficient. Fine. এই যে বাড়া কমার রেশিও, and that ratio is called MRT. MRT increases, due to this PPC is concave. Indifference curve. A consumer is consuming different combination of two goods with equal satisfaction. If he increases consumption of one good, he will sacrifice consumption of other good because his income limited. And the ratio of increase and decrease in consumption is called MRS, that is marginal rate of substitution, and MRS always falls, and due to this indifference curve is convex to the origin. ঠিক আছে? মিনিং ইজ ওভার, আর কোনো কোয়েশ্চনই এখানে নাই, শেষ। এখন আমরা দেখব ইনডিফারেন্স কার্ভের প্রপার্টিজ। লিখতে লাগবে না, আনসারের ফরম্যাটে পাবে, এখন জাস্ট বুঝো। পয়েন্ট নাম্বার 1 or property number 1, indifference curve slopes downward from left to right. Same features like PPC. PPC দুইটা ফিচার লেখছিলাম, ইনডিফারেন্স কার্ভের বা প্রপার্টিজ লেখছিলাম। ইনডিফারেন্স কার্ভের আমরা 4-5টা লিখব, বাট প্রপার্টি নাম্বার 1 ইজ সেম। পিপিসি তো লেখছিলাম ডাউনওয়ার্ড স্লোপিং লেফট টু রাইট, মনে পড়েননি? তোমরা সমস্যা হয়েছে পড়াশোনা কম করো। পিপিসি ডাউনওয়ার্ড স্লোপিং ফ্রম লেফট টু রাইট। ইনডিফারেন্স কার্ভ is also downward sloping from left to right, but it looks like this. Now the question is, why downward sloping? Answer is very simple, can be written in a single line. It is downward sloping because there is a negative relation between consumption of two goods. Why it is downward? Because of the negative relation between consumption of two goods. Increase in consumption of one good, decrease in the consumption of other. একটা বাড়ে একটা যদি কমে, অপোজিট রিলেশন যদি থাকে বাড়া কমা, কোনোদিনও এটা কোনো কার্ভই আপওয়ার্ড স্লোপ হইতো না। এভরি কার্ভ উইল বি ডাউনওয়ার্ড স্লোপিং। এম আই ক্লিয়ার? কথা বুঝাতে পারছি? দুইটা গুড পিপিসির বেলাও বাড়তো কমতো, দেখতে কনকেভ হইতো, তার রিজন আলাদা, যেটা বললাম। ইনডিফারেন্স কার্ভ দেখতে কনভেক্স, তার রিজন আলাদা, বাট কনভেক্স হওয়ার পরেও তা কিন্তু ডাউনওয়ার্ড স্লোপিং, আপওয়ার্ড না, মানে উপর থেকে স্টার্ট হয় নিচে আইয়া শেষ হয়। ওয়াই ডাউনওয়ার্ড? বিকজ একটা গুডের কনজামশন বাড়লে কনজিউমারের আরেকটা গুডের কনজামশন কমে। কেন কমে? বিকজ দ্য ইনকাম অফ দ্য কনজিউমার ইজ ফিক্সড। ইজ ইট ওকে? বুঝাতে পারছি? Come to the next properties, which is already discussed. So let me repeat. Indifference curve is convex to the origin. আমরা কি পেয়েছিলাম? PPC is concave. Why PPC is concave? Because marginal rate of transformation continuously increases. But coming to indifference curve, how it looks like? Indifference curve is convex to the origin.
Why it is convex? Because marginal rate of substitution continuously falls. কি লিখলাম আমরা? An indifference curve is convex to the origin because of law of diminishing marginal rate of substitution. Diminishing marginal rate of substitution, that is MRS continuously fall. What is MRS? The ratio of loss divided by gain. MRS মানে কি? Ratio of loss by gain. MRT মানে কি? Loss by gain. ডিফারেন্সটা কি তা? MRT এর জায়গাতে loss by gain in terms of production আর MRS এর ব্যাপারে loss by gain in terms of consumption. So the marginal rate of substitution definition লিখা আছে, no need to write, সব পাবে. The marginal rate of substitution refers to the rate at which consumer is willing to sacrifice. Consumer is willing to sacrifice মানে loss one good to obtain an additional unit of another good, তার মানে gain আর স্যাক্রিফাইসটাকে আমরা কি বলছি? কনসেপ্ট বুঝে যাও, আনসার নিজে লিখবে। ফার্স্ট প্রপার্টি, ইনডিফারেন্স কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং ফ্রম লেফট টু রাইট। ডাউনওয়ার্ড মানে দুটার মধ্যে নেগেটিভ রিলেশন। কোন দুইটা? এইখানে দুইটা গুড, সে গুড এক্স এন্ড ওয়াই, অ্যাপেল এন্ড ম্যাঙ্গো, ফিশ এন্ড ভেজিটেবল, এনিথিং। দুইটা গুডের মধ্যে নেগেটিভ রিলেশন মানে একটা গুডের কনজাম্পশন বাড়লে আর একটা গুডের কমে। ফিনিশড, বিকজ ইনকাম ইজ ফিক্সড। এই লাইনটা লিখে নিব, আরও বেশি কারেক্ট হয়ে যাব। ইনডিফারেন্স কার্ভ ইজ কনভেক্স টু দ্য অরিজিন। কনভেক্সিটির মানে হইল এমআরএস কন্টিনিউয়াসলি ফল করে। হোয়াট ইজ এমআরএস? দ্য রেশিও অফ লস অ্যান্ড গেইন। ফিনিশড। প্রপার্টি নাম্বার 3, two indifference curve cannot intersect. এটা একটু টিপিক্যাল পয়েন্ট। and property number 4, higher indifference curve represent higher level of satisfaction. এইখানে আমি রিকোয়েস্ট করব একটু বেশি অ্যাটেনশন দাও, বেশি না 5 মিনিটস লাগবে। we will start from property number 4. প্রপার্টি নাম্বার 4 কি বলছে? হাইয়ার আইসি মানে ইনডিফারেন্স কার্ভ রিপ্রেজেন্ট হাইয়ার স্যাটিসফ্যাকশন। এই পয়েন্টটা বুঝতে আমরা ডায়াগ্রাম ইউজ করবো, একটু ভালো করে অ্যাটেনশন দাও। আমরা দুটো অ্যাক্সিস ড্র করলাম, এখানে লিখে নিলাম অ্যাপেল, এখানে লিখলাম ম্যাঙ্গো। ওএক্স অ্যাক্সিসে অর হরাইজন্টাল অ্যাক্সিসে অ্যাপেল লিখলাম, এটাই মিন করতে চাই আর কনজিউমারে অ্যাপেল বেশি খার। ও ওয়াইয়ে ম্যাঙ্গো লিখলাম, তার মানে কনজিউমারে ম্যাঙ্গোরে স্যাক্রিফাইস করে, হয় না? কনজিউমারে ম্যাঙ্গোরে স্যাক্রিফাইস করে অ্যাপেলের কনজামশন রে বাড়ার। ওকে, হাউ ইট লুকস লাইক? ইট লুকস লাইক কনভেক্স। নোটিস করবা কোনো অ্যাক্সিসে টাচ হয় নাই, এইখানে পিপিসি থেকে একটু আলাদা। পিপিসি যখন আমরা ড্র করছিলাম, যেভাবেই ড্র করি আমরা অ্যাক্সিস রে টাচ করাইছিলাম তো। ইনডিফারেন্স কার্ভ ডাজ নট টাচ এনি অফ দ্য অ্যাক্সিস। ক্লিয়ার? কেন পড়ে এখন মনে করো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, তিনটা পয়েন্ট প্লট করলাম অন দ্য ইনডিফারেন্স কার্ভ। কোথায় প্লট করলাম? অন দ্য। কিছু মনে পড়ে? পিপিসির জায়গাতে অন, বিলো, অ্যাবাভ করছিলাম, এখানে আমরা প্লট করলাম অন দ্য ইনডিফারেন্স কার্ভ। সে নাম দিলাম পয়েন্ট এ, পয়েন্ট বি অ্যান্ড পয়েন্ট সি। কি মিন করে পয়েন্টে? যে কনজিউমারের ম্যাঙ্গোর কনজামশন হইল এতটা, অ্যাপেলের মাত্র এতটা। ক্যান ইউ ফলো করতে পারদায়? পয়েন্ট এ ম্যাঙ্গো কনজামশন সবচেয়ে বেশি, অ্যাপেল কম। পয়েন্ট বি
কনজিউমারের অ্যাপেল কনজাম্পশন বাড়ছে এতটা, ঠিক আছে, ম্যাঙ্গো কনজাম্পশন ফল করছে এতটা। পয়েন্ট সি, কনজিউমারের অ্যাপেল প্রোডাক্ট কনজাম্পশন আরও বাড়ছে, ম্যাঙ্গোর কনজাম্পশন আরও কমছে। তার মানে কনজিউমার যদি এ থেকে বিতে যায়, হি ইজ ইনক্রিজিং কনজাম্পশন অফ অ্যাপেল বাই স্যাক্রিফাইসিং কনজাম্পশন অফ ম্যাঙ্গো। পয়েন্ট বি থেকে সিতে যদি যায়, হি ইজ কনজিউমিং মোর অ্যাপেল বাই স্যাক্রিফাইসিং মোর ম্যাঙ্গো। তার মানে এ বি এন্ড সি শোজ ডিফারেন্ট কম্বিনেশন অফ ম্যাঙ্গো অ্যান্ড অ্যাপেল, বাট তার এ পয়েন্টের স্যাটিসফ্যাকশন ইজ ইকুয়াল টু পয়েন্ট বি অ্যান্ড বি পয়েন্টের স্যাটিসফ্যাকশন ইজ ইকুয়াল টু পয়েন্ট সি। তার মানে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। Satisfaction, there is no difference. Difference is only in the combination of two goods. ঠিক আছে? Now come to point number 4. Higher IC gives higher satisfaction. এখন সে আমরা এটারে দিলাম IC1, মানে ইনডিফারেন্স কার্ভ নাম্বার 1। আমি যদি এই আইসির উপরে আরেকটা আইসি ড্র করি, সে IC2, এই আইসির এইখানে একটা পয়েন্ট প্লট, এইখানে একটা পয়েন্ট প্লট, এইখানটা একটা পয়েন্ট প্লট, নাম দিলাম এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ। নাও লিসেন দ্য মেইন থিং। এ ড্যাশের যা কম্বিনেশন, বি ড্যাশের কম্বিনেশন ডিফারেন্ট, সি ড্যাশের কম্বিনেশন ডিফারেন্ট, ঠিক আছে, ঠিক আছে। বাট এ ড্যাশ ইজ ইকুয়াল টু বি ড্যাশ ইজ ইকুয়াল টু সি ড্যাশ, এ ড্যাশ ইজ ইকুয়াল টু বি ড্যাশ ইজ ইকুয়াল টু সি ড্যাশ। বাট এ ড্যাশটায় কি দেখাচ্ছে, দেয়ার ইজ, ভালো করে নোটিস করবাই, এ ড্যাশ shows this much of mango and this much of apple. মানে what I am trying to say, পয়েন্ট এ ম্যাঙ্গোর যতটা, সে আমি এখানে একটা নাম্বার লিখি ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। পয়েন্ট এ ম্যাঙ্গো ইজ 10, অ্যাপেল ইজ ফর এক্সাম্পল 2। পয়েন্ট mango is to apple, mango 10, apple 2. Point A dash, there is no change in mango consumption 10, follow korte paddai everyone, but there is an increase in apple consumption from say 2 to 3. Am I clear? বুঝাতে পারছি? Let me repeat. হাইয়ার আইসি গিভস হাইয়ার স্যাটিসফ্যাকশন। এই লাইনটার মানে কি, একটা কনজিউমারের ইনডিফারেন্স কার্ভ যত উপরে উঠব, সেই উপরের ইনডিফারেন্স কার্ভ তাকিয়া তার স্যাটিসফ্যাকশন লেভেল বাড়বো। মানে এ ড্যাশ, পয়েন্ট এতে আমরা কি দেখতে পারি, আর একটা কনজিউমারের 10টা আম খার আর 2টা অ্যাপেল খার। এ ড্যাশে আইয়া কি দেখি, আর কনজিউমারের আমের কনজামশনে কোনো চেঞ্জ হয় নাই, 10টাই আম খার, বাট অ্যাপেল 2টার জায়গাতে 3টা খার। দ্যাট ইজ হি ইজ কনজিউমিং মোর অ্যাপেল উইদাউট স্যাক্রিফাইসিং ম্যাঙ্গো। ইজ দ্য লাইন ক্লিয়ার? কনজিউমার ইজ কনজিউমিং মোর অ্যাপেল উইদাউট স্যাক্রিফাইসিং ম্যাঙ্গো। হোয়াট ডাজ ইট মিন? ইট ইমপ্লাইজ হিজ স্যাটিসফ্যাকশন লেভেল উইল ইনক্রিজ। এম আই ক্লিয়ার? আমি জিনিসটারে আরেকটু ইজি করি, আর একটু ধরো, না বুঝিয়া গেলে হবে না, বুঝিয়া যাইতেই লাগবো। ম্যাঙ্গো, অ্যাপেল, this point shows 10 number of mangoes, 2 number of apple.
point A dash shows same number of mango but more apple. সে অ্যাপেল বেশি খার, সে অ্যাপেল বেশি তো খার উইদাউট স্যাক্রিফাইসিং ম্যাঙ্গো, তার মানে তার স্যাটিসফ্যাকশন লেভেল বাড়বে। তার মানে এ ড্যাশ ইজ মোর দেন এ। এম আই ক্লিয়ার? সে মনে করো আমরা এইখানে একটা পয়েন্ট প্লট করলাম ইনডিফারেন্স কার্ভ 1 এ, ফলো করতে পারবে? ইনডিফারেন্স কার্ভ 1 আর এটা 2, এইখানে একটা পয়েন্ট প্লট করলাম, এই পয়েন্টে দেখাই আর সে মনে করো এইখানে 6 ম্যাঙ্গো, ঠিক আছে, আর মনে করো কি বলবো 7 অ্যাপেল, জাস্ট ফর এক্সাম্পল 7 অ্যাপেল। আমি যদি এইখানে একটা সে দিস পয়েন্ট ইজ বি, আমি যদি এইখানে একটা পয়েন্ট প্লট করি সে বি ড্যাশ, আমরা দেখতে পাই দেয়ার ইজ নো ফল ইন দ্য কনজামশন অফ ম্যাঙ্গো বাট দেয়ার ইজ এ রাইজ ইন দ্য কনজামশন অফ অ্যাপেল। মনে করো 7 থেকে 10 হয়ে গেছে। সো পয়েন্ট বি শোজ 6:7, ফলো করতে পারবে? পয়েন্ট বি শোজ 6:7, 6 ম্যাঙ্গো 7 অ্যাপেল। পয়েন্ট বি ড্যাশ শোজ 6:10, 6 mango 10 apple. That is, consumer is consuming more apple without sacrificing mangoes. That means his satisfaction level increases. আমরা যদি এর উপরে আরেকটা ইনডিফারেন্স কার্ভ ড্র করি, ফর এক্সাম্পল ইফ দিস ইজ IC3, দিস ইজ IC3, আর এইখানে যদি একটা পয়েন্ট প্লট করি হুইচ ইজ সে এ ডাবল ড্যাশ, আমরা দেখতে পারবো দেয়ার ইজ নো ফল ইন দ্য কনজামশন অফ ম্যাঙ্গো বাট দেয়ার ইজ এ রাইজ ইন দ্য কনজামশন অফ অ্যাপেল, হুইচ ইমপ্লাইজ কনজিউমার যত ইনডিফারেন্স কার্ভের উপরে উঠবে সেই উপরের ইনডিফারেন্স কার্ভ উইল গিভ মোর স্যাটিসফ্যাকশন দেন লোয়ার ইনডিফারেন্স কার্ভ। মানে আমরা যদি লিখি IC3, দ্যাট ইজ 3 নম্বর ইনডিফারেন্স কার্ভ, satisfaction more than IC2, satisfaction more than this IC1. Am I clear? Very vital property. What does it mean? Higher IC gives higher satisfaction. তোমার মোবাইল আমি জানালা দিকে বাইরে ফেলাই দিব। Higher IC gives higher satisfaction means একটা কনজিউমার ইনডিফারেন্স কার্ভের যত উপরে উঠবে সেই উপরের ইনডিফারেন্স কার্ভ থেকে তার স্যাটিসফ্যাকশন লেভেল কমা শুরু করবে। ঠিক আছে? এম আই ক্লিয়ার? নাও আসি প্রপার্টি নাম্বার 3-তে। প্রপার্টি নাম্বার 3 ছিল 2 IC can't intersect। দুটা আইসি, ভেরি সিম্পল প্রপার্টি। যদি প্রপার্টি নাম্বার 4 ফর এক্সাম্পল তোমরা যখন লেখবা কপিতে সিরিয়ালই আছে, এখানে একটু আগে পিছিয়ে হয়ে গেছে, এই আগের প্রপার্টিটা যদি বুঝে যাও যে হায়ার আইসি গিভস হায়ার স্যাটিসফ্যাকশন, এইটা বুঝে গেলে এইটা বুঝতে 10 সেকেন্ডস লাগবো। কিভাবে? মনে করো ম্যাঙ্গো ফর এক্সাম্পল অ্যাপেল, তো সরি IC1, ঠিক আছে, এর উপরে আমি আরেকটা আইসি আঁকলাম। দ্য মোমেন্ট আমি উপরে আঁকা শুরু করলাম সেই উপরের আইসি আমারে IC1 থেকে বেশি স্যাটিসফ্যাকশন দেয়, কিন্তু ইন্টারসেক্ট যদি করি নে তাইলে উপরের আইসি কিন্তু আগের আইসি থেকে আর নিচে আই যার, সরি এখানে টাচ হবে না। বুঝাতে পারছি? নাও দেখো এই ইন্টারসেক্টিং পয়েন্টের আগে দেখো আমরা দেখতে পাই IC2টা IC1-এর উপরে আছে, তার মানে গিভিং মোর স্যাটিসফ্যাকশন, বাট ইন্টারসেক্টিং পয়েন্টের পরে দেখতে পাই IC2 কামস বিলো IC1 হুইচ মিন গিভস লেস স্যাটিসফ্যাকশন। নাও সেম ইনডিফারেন্স কার্ভ একটা সময়ে বেশি দেবে আরেকটা সময়ে কম স্যাটিসফ্যাকশন দেবে, এইটা হবে না। Either the indifference curve will give more satisfaction than the earlier or less satisfaction than the earlier, but not both at the same time. And due to this reason, two indifference curve cannot intersect. পয়েন্টটা বুঝাতে পারছি কি ব্যাপার? Just listen.
আমি একটা আইসি আঁকলাম, আইসি 1 ইনডিফারেন্স কার্ভ আঁকলাম, ফার্স্ট ইনডিফারেন্স কার্ভ, এবং আমি শুরু করলাম এর উপরে একটা ইনডিফারেন্স কার্ভ আঁকা। দ্য মোমেন্ট আমি উপরে ইনডিফারেন্স কার্ভ আঁকা শুরু করলাম, তার মানে উপরেরটায় আগেরটা থেকে বেশি স্যাটিসফ্যাকশন দেবে। কিন্তু এই উপরেরটা আঁকতে গিয়া আমি যদি কোনো সময় আইয়া আগের ইনডিফারেন্স কার্ভের লগে ইন্টারসেক্ট করাইলাই, তাইলে অটোমেটিক্যালি উপরেরটা আগেরটার নিচে আই যাব। এখন লজিকটা হইলো উপরেরটায় যদি বেশি স্যাটিসফ্যাকশন দেয়, আফটার ইন্টারসেক্টিং সেটা কম স্যাটিসফ্যাকশন দেবে, এটা পসিবল না। হোয়াই? বিকজ দ্য সেম ইনডিফারেন্স কার্ভ, ফর এক্সাম্পল IC2, একটা সিচুয়েশনে গিভ মোর স্যাটিসফ্যাকশন, আরেকটা সিচুয়েশনে গিভ লেস স্যাটিসফ্যাকশন। ইট ইজ নট পসিবল। আইদার ইট উইল গিভ মোর ইফ ইট ইজ হায়ার, or it will give it less if it is lower than the earlier indifference curve. Am I clear? বুঝাতে পারছি? Okay. So this is the properties of indifference curve.